নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি সোনালী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, উত্তরপ্রদেশের মেরঠে ফের অনার কিলিং। মায়ের হাতে খুন হলেন এক নাবালিকা কন্যা। মা, মামা ও ভাইয়েরা মিলে খুন করে সেই নাবালিকাকে। একেবারে হাড়হিম করা ঘটনা। উত্তরপ্রদেশের মেরঠের এই ঘটনা আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, নিঃসন্দেহে ভয়াবহ এবং অত্যন্ত হাড়হিম করা ঘটনা অনার কিলিং এর যে খবর সামনে উঠে আসছে উত্তরপ্রদেশের মেরঠ। সেই মেরঠে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের মেরঠের বাহাদুরপুর গ্রামে একটি খালের মধ্যে একজন নাবালিকার মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখা যায় এবং সেই ঘটনার পরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। খবর পৌঁছায় পুলিশের কাছে এবং ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের তরফ থেকে যেটা তদন্ত শুরু হয় যে কিভাবে এই ঘটনা ঘটলো, কার দেহ। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই নাবালিকার পরিচয় উঠে আসে এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। সেই ঘটনার তদন্তে জানা যায় যে নিজের মা, মামা, ভাই মিলে খুন করেছে এই নাবালিকাকে। যেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি যে বুধবার দুপুরে দৌড়ালারা দাদ্রি গ্রাম, সেই গ্রামের বাসিন্দা এই নাবালিকা তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিলেন এবং ফোনে কথা বলা অবস্থাতেই তার মা, এই নাবালিকার মা, তার হাত থেকে ফোন কেড়ে নেয় এবং এই নিয়ে মা ও মেয়ের মধ্যে বিবাদ শুরু হয়। এরপরেই মা তার মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন এবং তারপর এই মেয়েটির অর্থাৎ নাবালিকার যে মামা, সেই মামাদেরকে খবর পাঠানো হয় এবং তারা সেখানে এসে উপস্থিত হওয়ার পরে এই যে নাবালিকার দেহ, সেই দেহ বা তার তথ্য প্রমাণ লোপাটের একটা পরিকল্পনা করে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এই নাবালিকার যে মাথা, সেই মাথা কেটে এই খালের মধ্যে ভাসিয়ে দেওয়া হয় এবং এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশগুলিকে কেটে কেটে অন্যত্র সরিয়ে ফেলার বা এই পুরো মৃতদেহটিকে লোপাট করার একটা পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার তদন্তে নামে মেরঠ পুলিশ এবং যেটা মেরঠ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে 28 মে এই ঘটনা ঘটে এবং তারপরে এই ঘটনা তদন্তে নেমে তার মা, অর্থাৎ এই নাবালিকার মা, তার আত্মীয় সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন নাবালকও রয়েছেন। দেখো, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেন্সিক এক্সপার্ট যারা রয়েছেন তারা সমস্ত তথ্য সংগ্রহ করেছেন এবং পুলিশের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার 103-1 অর্থাৎ হত্যা এবং 238 প্রমাণ লোপাটের ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং যে একজন পলাতক রয়েছেন এই গোটা ঘটনার মধ্যে তার খোঁজও শুরু করেছে ইতিমধ্যে। তার খোঁজও তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। का शव मिला था जिसमें कि सर नहीं था और उसको पुलिस ने जो कागज बरामद हुए उसके आधार पर जांच पड़ताल शुरू की, जिसमें कि धड़ अलग जगह और सर अलग जगह फेंका गया। जो वाहन से हुआ घटना में वो पुलिस ने बरामद किया है, आला कतल बरामद किया है, 4 को इसमें गिरफ्तार कर लिया गया है, एक अभी फरार है, जिनकी शीघ्र गिरफ्तारी का प्रयास किया जा रहा है। जो सर है उसकी तलाश पुलिस द्वारा तैयार की जा रही है और बाकी जो साक्ष्य हैं उनको संकलित कर खिलाफ जो युवती का कई बातों को लेकर अपने घर में परिजनों से मतभेद था और आए दिन झगड़े होते थे। एक प्रेम प्रसंग का मामला भी था जिस पर भी घर वालों को आपत्ति थी और इसी के चलते झगड़े के दौरान